যান্ত্রিক গোলযোগের কারণে ফেসবুকে লাইভটা কেটে গিয়েছে। ওকে, আমি আবার একটু ফেসবুকে ঢুকছি। ওকে, দেখো এবার ফেসবুকে লাইভ ঠিকঠাক মতো আছে। চলে আসছি ফেসবুকবাসী, আবার চলে আসছি তোমাদের এখানে। যারা ফেসবুকে ছিলা, নেট কানেকশনের দুর্বলতার কারণে ফেসবুকটা কেটে গেছে, তো এখন আশা করি ঠিক আছে। তো যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করো তো ঠিক আছে কিনা। যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করো যে ফেসবুকে ঠিক আছে কিনা। ওকে ওকে ওকে, তো যারা ফেসবুক থেকে চলে গেছিল তারা চলে আসো। ওকে, ঠিক হয়েছে। আচ্ছা, যারা ফেসবুকে যুক্ত হয়েছো তাদের এই যে আগের পৃষ্ঠায় এইটুকুই করছি, এই লাইনটা পর্যন্ত সবই ঠিক ছিল। এই টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা, এটা এখানে আলাদা করে লিখছি কেন, কারণ আমার এস বা এক্স তো আর প্রশ্নে দেওয়া থাকবে না। ওই যে দেখো লিখছি কি দেওয়া থাকবে, দেওয়া থাকবে ডি। তাহলে ডি দেওয়া থাকলে টাইম বের করবো আমরা এই সূত্রটা দিয়ে। এই বক্সটা মাথায় রাখবা, ডি বাই ভি সাইন আলফা। এইবার আসো, আমরা তো এক্স বের করতে চাই। এক্স কি, পার বরাবর দূরত্ব, এটা তো দেওয়া নাই, তো বের হয়ে গেছে অলরেডি। এই যে দেখো এইখান থেকে এই যে এই জায়গাটুকু এক্স ইকুয়াল টু কি, এইটার সাথে এইটা গুণ, তো সেটাই হয়েছে। আমি পরের পৃষ্ঠায় ওই কাজটাই করছি। দেখো পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স বের করতে হবে। এই চিত্রটা তোমাদের আঁকার দরকার নেই, কারণ আমি নতুন পৃষ্ঠায় আসছি বলে নতুন করে আরেকবার চিত্র আঁকছি, তোমাদের তো আঁকাই আছে। তাহলে টি ইকুয়াল টু এস বাই ডাব্লিউ এক্স বাই ইউ প্লাস ভি কজ আলফা ডি বাই ভি সাইন আলফা। তাহলে আমরা এই যে এখান থেকে এক্স বের করব। তো এক্স ইকুয়াল টু এই যে এই ইউ প্লাস ভি কজ আলফার সাথে এটা গুণ করছি, এটাই হচ্ছে সূত্র। কি বুঝছো? দেখো মাথায় রাখতে হবে, যে বরাবর অতিক্রান্ত দূরত্ব সেই বরাবর বেগ নিয়ে হিসাব করব। এই হিসাবটা দেখো আমি এভাবেও করতে পারতাম। দেখো তাকাও, এক্স হচ্ছে পাড় বরাবর দূরত্ব। এক্স কি, পাড় বরাবর দূরত্ব, পাড় বরাবর দূরত্ব। তো পাড় বরাবর দূরত্ব হবে পাড় বরাবর লব্ধির বেগ, পাড় বরাবর লব্ধির বেগের উপাংশ, লব্ধির বেগের উপাংশ গুণ সময় টাইম টি। এই যে এস ইকুয়াল টু ভি ইন্টু টি, যে বরাবর দূরত্ব সেই বরাবর বেগ গুণ সময়। দেখো তাও হতো পাড় বরাবর লব্ধির বেগের উপাংশ ডাব্লু কস থিটা ইন্টু টাইম টি। এবার ডাব্লু কস থিটা মানে কি, ডাব্লু কস থিটা মানে ইউ প্লাস ভি কজ আলফা, আর টি মানে এই যে এখানে বক্স করে রেখে আসছি, বক্স করে রেখে আসছি। টি মানে আবারও গেছে, হ্যাঁ কি হলো, ফেসবুকে লাইভ আবারও গেছে, এই আছে তো, আছে না? আবারও গেছে কি ফেসবুকে? এই একটু কমেন্ট করো তো ফেসবুকে লাইভ আছে কিনা। আছে তো? এই তোমরা দুষ্টুমি করতেছো কেন, মাই খাবা? না ভাই নাই, লাইভ ইন্ড হয়ে গেছে। এখন আছে, এখন আছে, দেখো। না 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 না, হ্যাঁ ঠিক আছে। এই তোমরা উল্টাপাল্টা করতেছো, এই যে ফেসবুকে একেবারে ঝকঝকা তকতকা। এইখানে কমেন্ট করিও না, এই যে ভুল ভাল কমেন্ট করলে কিন্তু ব্যান করে দিব, ডিস্টার্ব করলে কিন্তু ব্যান করে দিব। এবার দেখো ডাব্লু কস থিটা মানে ইউ প্লাস ভি কস আলফা বসাইছি। এবার টি, তো টি মানে এই যে রেডি করে রাখছিলাম ডি বাই ভি সাইন আলফা, বসাই দাও ডি বাই ভি সাইন আলফা। দেখো তো একই জিনিস পাইলাম কিনা, একই জিনিস পাইলাম কিনা। তো এই হচ্ছে এক্স এর সূত্র। তো এইটাকে আর বক্স করতেছি না আলাদা করে, কারণ একবার তো করছি। এবার তুমি বলো, চিত্র দেখেই বলো, চিত্র দেখেই বলো প্রস্থ বরাবর দূরত্ব কত। এইটা না প্রস্থ বরাবর দূরত্ব, এই যে নৌকা এখানে পৌঁছাইছে, তাহলে প্রস্থ বরাবর দূরত্ব ডি না, ডি। প্রস্থ বরাবর দূরত্ব ডি, এটা কি বের করার দরকার আছে? না, এটা তো দেওয়াই আছে। তাহলে প্রস্থ বরাবর দূরত্ব ডি হবে। এখন যদি বলো ভাই একটু বের করে দেখান তো, দেখবা ডি আসবে। দেখো প্রস্থ বরাবর দূরত্ব, প্রস্থ বরাবর দূরত্ব, তো প্রস্থ বরাবর দূরত্ব ডি, তাহলে প্রস্থ বরাবর বেগ, প্রস্থ বরাবর বেগ গুণ সময়। আসো, তো প্রস্থ বরাবর লব্ধির বেগ ডাব্লু সাইন থিটা, এই যে ডাব্লু সাইন থিটা প্রস্থ বরাবর গুণ সময় টি।
ডাব্লিউ সাইন থেটা মানে ভি সাইন আলফা, ভি সাইন আলফা ইন্টু টি, টি মানে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। মজার ব্যাপার দেখো, ভি সাইন আলফা, ভি সাইন আলফা কাটা, কি পড়ে থাকলো? ডি তো পড়ে থাকলো। এই তো ভাই, এটা বের করতে বলতে পারে না? না। এটা কি চায় নাকি? এটা চাইতে পারে? এটা যেটা দেওয়া থাকবে সেটা আবার কেমনে চাইবে? প্রস্থ তো দেওয়াই আছে, তো প্রস্থ বরাবর দূরত্ব তো প্রস্থেরই সমান, এটা আবার কেন চাইবে? কি ক্লিয়ার? তাহলে প্রস্থ বরাবর দূরত্বটা গেল। এবার আসো, এবার আসো আমরা বের করব প্রকৃত পথের দৈর্ঘ্য কত, এস। তো খুবই সহজ, খুবই সহজ। এইটা হচ্ছে ডি, এইটা হচ্ছে এক্স, আর প্রকৃত পথের দৈর্ঘ্য এইটা হচ্ছে এস, এটা হচ্ছে এস। তাহলে তুমি বলো প্রকৃত পথের দৈর্ঘ্য, প্রকৃত অতিক্রান্ত পথের দৈর্ঘ্য কত, এস। কিভাবে বের করবা? পথের দৈর্ঘ্য এস, বলো কিভাবে বের করবা? পথের দৈর্ঘ্য এস হবে রুট ওভার ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। শেষ। এটা হচ্ছে পথের দৈর্ঘ্য। তো শেষ, পথের দৈর্ঘ্যের সূত্র হয়ে গেল। তাহলে এটাকে আমরা বললাম 4 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। ডান, পথের দৈর্ঘ্য হয়ে গেল। অনেকে আহাম্মকি করে। কি আহাম্মকি জানো? এই আহাম্মকি করে, দেখো এদিকে তাকাও। আহাম্মকিটা কি করে? এটা কি ডি, এটা কি এক্স, এটা কি ডাব্লিউ। আহাম্মকি করে লিখে ডাব্লিউ স্কোয়ার। এটা একটু লিখে দিই, এটা একটু লিখে দিই, আহাম্মকিটা একটু লিখে দিই, এখানে লিখে দিই আহাম্মকি। দেখি কি আহাম্মকি তোমরা খুঁজে বের করবা। যে ভাই দেখেন, এটা এক্স, এটা ডি, আর এটা ডাব্লিউ। তাহলে ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এই যে অনেকে এই টাইপের আহাম্মকি করে। বলো কি আহাম্মকিটা করছি এখানে? এই ডাব্লিউ কি? বেগ। ডি কি? দূরত্ব, দৈর্ঘ্য। এক্স কি? দূরত্ব, দৈর্ঘ্য। ভাই দুটো দূরত্বের বর্গ করে বেগ কোনোদিন পাওয়া যায়? এটা হয়? দুটো গরু যোগ করে পাইছো একটা ছাগল, এটা হবে? কখনো হবে? তাহলে বেগ 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 হইতে হবে, অথবা দূরত্ব দূরত্ব হইলে দূরত্ব হইতে হবে। তাহলে এখানে ডাব্লিউ হবে না, কি হবে? এস হবে, এস। তাহলে এস স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এইটা কিন্তু কারেক্ট হবে। কথা কি বুঝছো? ক্লিয়ার? অনেকে এই কাজ করে যে ভাই দেখেন, এটা মানে এক্স, তো এটা মানে তো ইউ, এই যে ইউ। তাহলে আমরা লিখি ধরেন ইউ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার। হবে? কখনোই না। ডি দূরত্ব, এস দূরত্ব, ইউ তো বেগ। হবে? হবে না। তাহলে তুমি ভালো করে মাথায় ঢুকাও, যখন তুমি ইউ নিয়ে ভি নিয়ে হিসাব করবা, ইউ নিয়ে ভি নিয়ে হিসাব করবা, ডাব্লিউ পাবা। আর ডি এক্স নিয়ে হিসাব করলে এস পাবা। ঠিক আছে? বোঝা গেছে? নদী নৌকার ম্যাথ বলতে পারো শেষ। এইটুকু কনসেপ্ট মাথার মধ্যে ঢুকাইলে বাকি সব কিছুই শেষ। এবার আসো সূক্ষ্ম, আমরা তো সূক্ষ্মকোণে নদী পার হওয়া দেখছি, স্থূলকোণে নদী পার হওয়া। এক কথায় মাথায় রাখো, স্থূলকোণে নদী পার হওয়ার যাবতীয় সূত্র একই। তুমি যদি বোর্ড বইয়ের নিয়ম মাফিক করতে যাও তাহলে তুমি মারাত্মক ধরা খেয়ে যাবা। মাঝে মাঝে বোর্ড বইয়ে সূক্ষ্মকোণের জন্য একরকম, স্থূলকোণের জন্য একরকম, ওরা অন্য হিসাব নিকাশে করছে। আমরা ভাই সব ম্যাথ একই নিয়মে করতে চাই। তো তোমার আমি ডিরেক্ট বলে দিচ্ছি, গ্যারান্টি, নদী নৌকার যে কোনো ম্যাথ দিক, সূক্ষ্মকোণে পার বা স্থূলকোণে পার, নর্মালি তো এই দুইভাবে ছাড়া অন্য কোনোভাবে নদী পার হওয়া যায়। ভি হবে ইউ এর সাথে হয় সূক্ষ্মকোণে, নয়তো ভাই স্থূলকোণে। তাহলে সূক্ষ্মকোণে নয়তো স্থূলকোণে, সূক্ষ্মকোণের জন্য যা যা সূত্র, স্থূলকোণের জন্য তাই তাই সূত্র। তাহলে আমি স্থূলকোণের জন্য একবার দ্রুত জিনিসগুলো লিখে দিচ্ছি। তাহলে এবার লিখো স্থূলকোণে নদী পার। স্থূলকোণে নদী পার একই রকম, হ্যাঁ সবই একই রকম। সূক্ষ্মকোণে আর স্থূলকোণে এই ছাড়া তো আর কিছু হয় না। হ্যাঁ আরেকটা হয় লম্বভাবে, যে ভাই লম্বভাবে নদী পার, ওটাও একই রকম। লম্বভাবে মানে তো আলফা 90। এখন তুমি সূক্ষ্মকোণের জন্য অথবা স্থূলকোণের জন্য যে সূত্র শিখবা, ওই একই সূত্রে আলফা 90 বসাই দিলেই লম্বভাবে নদী পার হয়ে যাবে। বুঝছো? তাহলে আসো এবার স্থূলকোণে নদী পার। এই যে এটা হচ্ছে নদী, নদীর এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে নদীর প্রস্থ, প্রস্থ ডি, এটা ওয়াই অক্ষ। নদীতে স্রোতের বেগ ইউ, এটা এক্স অক্ষ। এবার নৌকা চলতেছে ইউ এর সাথে, ইউ এর সাথে স্থূলকোণ করে, এই যে ভি, এই যে স্থূলকোণ আলফা।
তাহলে এবার লব্ধি কোন দিকে থাকবে ভাই? লব্ধি যে কোনো দিকে থাকতে পারে। লব্ধি ডাব্লিউ এদিকে হইতে পারে, লব্ধি এদিকে হইতে পারে, মানে ইউ আর ভি এর মাঝামাঝি, এদিকে হইতে পারে, এদিকে হইতে পারে। ইউ আর ভি এর মাঝামাঝি যে কোনো দিকে হইতে পারে। ভাই তুমি একটা যে কোনো একটা আঁকো। ধরো আমরা আঁকলাম এদিকে, তুমি যদি মনে করো ভাই আমি আঁকবো এদিকে, কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। তাহলে ইউ আর ভি এর মাঝামাঝি ধরো এইটা আঁকলাম, এইটা হচ্ছে লব্ধি ডাব্লিউ। তাহলে বলো লব্ধি বরাবর পথের দৈর্ঘ্য কত? এস। তাহলে এবার পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? দেখো পাড় বরাবর নৌকা ছিল এখানে, নৌকা পৌঁছাইছে এখানে, এই বিন্দুর ঠিক বিপরীত বিন্দু এটা। তাহলে পাড় বরাবর স্রোতের ঢালে, স্রোতের দিকে এইটুকু ভেসে গেছে, এটাই হচ্ছে পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স। কি বুঝছো সবাই? এটা ইউ, এটা ভি, মধ্যবর্তী কোণ আলফা, যেটা স্থূলকোণ। তাহলে এখন লব্ধি কোন দিকে হবে? লব্ধি ইউ আর ভি এর মাঝামাঝি, এইটা হইতে পারে, 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 যে কোনো দিকে হইতে পারে। আমি একটা নিলাম, লব্ধি হচ্ছে, লব্ধির দিক হচ্ছে ডাব্লিউ। এই বরাবর নৌকা এখানে গিয়ে পৌঁছাইছে, তাহলে নৌকার প্রকৃত পথের দৈর্ঘ্য এই যেটা হচ্ছে এস। পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব এই পয়েন্টে ছিল, তাহলে ঠিক বিপরীত বিন্দু এটা, পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব এটা এক্স, আর প্রস্থ বরাবর দূরত্ব এটা ডি। মজার ব্যাপার হচ্ছে দেখো ডি, এক্স আর এস নিয়ে পিথাগোরাস, এই যে এটা সবসময় হবে, এটা সবসময় হবে পিথাগোরাস। তাহলে এখন আসো হিসাব নিকাশ, আগের মতো হিসাব নিকাশ সব আগের মতো। তাহলে আমাদের দেওয়া থাকবে কি, গিভেন কি? আমাদের দেওয়া থাকবে গিভেন ইউ ভি, ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ আলফা, এবং এবং নদীর প্রস্থ ডি। নর্মালি আমাদের এই তথ্যগুলাই বেশিরভাগ সময় দেওয়া থাকবে। তাহলে আমরা যদি লব্ধি বেগ বের করতে চাই, ভাই আগের মতো লব্ধি বেগ বের করতে চাও, তুমি লম্বাংশ দিয়েও বের করতে পারো, আবার তুমি ডিরেক্ট সূত্র দিয়েও বের করতে পারো। লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়াল টু ভাই রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 UV কজ আলফা। এবং লব্ধির যদি কোণ বলি, এই যে লব্ধির কোণ থেটা, যদি বলি নাও থেটা বের করো, আগের মতো একই সূত্র। থেটা ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, বাকিটাকে এই যে ইউ সিঙ্গেল, বাকিটাকে ভি, তার সাইন আলফা প্লাস ভি তার কজ আলফা। এই তো হয়ে গেল, কত সহজ জিনিস। এবার বলো লম্বাংশ উপপাদ্য অনুযায়ী, নাও আবার হিসাব করে আসো। লম্বাংশ উপপাদ্য অনুযায়ী ডাব্লিউ কস থেটা ইকুয়াল টু পাড় বরাবর উপাংশ, ডাব্লিউ কস থেটা, লম্বাংশ ডাব্লিউ কস থেটা। বলো তোমরা বলবা, আমি আমি লিখবো খালি। বলো এক্স অক্ষের সাথে ইউ এর কোণ 0 ডিগ্রি, তাহলে ইউ কস 0। এক্স অক্ষের সাথে ভি এর কোণ কত? আলফা। সব কোণ আমরা এক্স অক্ষের সাথে নিছি না, লম্বাংশের হাজার হাজার ম্যাথ কিন্তু করে ফেলছি অলরেডি। এক্স অক্ষের সাথে ভি এর কোণ এই যে আলফা, তাহলে ইউ কস 0 প্লাস আগের মতো ভি কস আলফা, নতুন কিছু না, তাহলে ইউ প্লাস ভি কস আলফা, শেষ। এবার যদি বলি ওয়াই অক্ষ বরাবর উপাংশ, প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর মানে ওয়াই অক্ষ বরাবর, এই যে ওয়াই অক্ষ বরাবর, তাহলে এটা ডাব্লিউ কস থেটা, এটা ডাব্লিউ সাইন থেটা। তো ডাব্লিউ সাইন থেটা ইকুয়াল টু কি হবে? ইউ সাইন 0, ইউ সাইন 0 মানে 0, ইউ সাইন 0 মানে 0 প্লাস ভি সাইন আলফা, ইউ সাইন 0 ভি সাইন আলফা। আচ্ছা ঢেকে গেছে একটু, ডাব্লিউ সাইন থেটা ইউ সাইন 0 প্লাস ভি সাইন আলফা, সাইন 0 0, তাহলে পড়ে থাকলো কি ভি সাইন আলফা। দেখো আগের মতোই, সেম আগের মতোই। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? বলো ক্লিয়ার হয়েছে? নওশিন নাওয়াল বলছে ক্লিয়ার না। কেন রে ভাই, কি ক্লিয়ার না বলো? এটা ডাব্লু, এটা থেটা, ডাব্লু কস থেটা ইকুয়াল টু এটা, ডাব্লু সাইন থেটা ইকুয়াল টু কসের জায়গায় সাইন। এটা কেন ক্লিয়ার হবে না? এটা কেন ক্লিয়ার হবে না বলো? গুড, এই তো ক্লিয়ার। লম্বাংশ উপপাদ্য খাটাচ্ছি, ঠিক আছে? লম্বাংশ উপপাদ্যের তোমার জন্য প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছি। তুমি সকালে একবার, বিকালে একবার, আর রাতে একবার, 3 বেলা লম্বাংশ উপপাদ্যে 3টা করে ম্যাথ করবা, তাহলে দেখবা ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে তোমার জন্য ওষুধ, ঠিক আছে? ওকে, তাহলে ডাব্লু কস থেটা ইকুয়াল টু ইউ কস 0 ভি কস আলফা, আর ডাব্লু সাইন থেটা হবে জাস্ট কজের জায়গায় সাইন, কজের জায়গায় সাইন। ইউ সাইন 0 তো 0, পড়ে থাকলো ভি সাইন আলফা, সেম আগের জিনিস, নতুন কিছুই না। ওকে, এখন সেম আগের মতো হিসাব নিকাশ।
তাহলে ওই যে মূল সূত্রটা হচ্ছে সময়, সময় টি ইকুয়াল টু, বলো তোমরাই বলো, টি ইকুয়াল টু, নৌকা এখান থেকে এখানে পৌঁছাইছে, তাহলে প্রকৃত পথের দৈর্ঘ্য এস, এস বরাবর বেগ, লব্ধি বেগ ডাব্লিউ। তুমি যদি মনে করো ভাই আমি এখান থেকে এখানে পৌঁছাইছে, তাহলে পাড় বরাবর তো এক্স গেছে, ওকে আমার কোনো আপত্তি নেই, পাড় বরাবর এক্স বসাও। কিন্তু পাড় বরাবর এক্স বসায় তুমি তাকে লব্ধি বেগ দিয়ে ভাগ দিবা, তাহলে তো ভাই হবে না। পাড় বরাবর বেগের উপাংশ দিয়ে ভাগ দিবা। তো পাড় বরাবর বেগের উপাংশ, এই যে পাড় বরাবর ঠেলে নিয়ে যাওয়ার জন্য দায়ী বেগটাকে ডাব্লু কস থিটা, তো ডাব্লু কস থিটা দিয়ে ভাগ দিবা। দেখো আমি একই জিনিস দুইবার বুঝাচ্ছি, কিন্তু আগে একবার বুঝাইছি, সেম জিনিস আবার বুঝাচ্ছি। তাহলে এক্স ডিভাইডেড বাই ডাব্লু কস থিটা। এবার আমি যদি প্রস্থ নিই, তো প্রস্থ কত, প্রস্থ বরাবর দূরত্ব কত, ডি ডিভাইডেড বাই প্রস্থ বরাবর বেগের লব্ধির উপাংশ কত, ডাব্লু সাইন থিটা, ডাব্লু সাইন থিটা। তাহলে অতএব টি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই ডাব্লু, এক্স ডিভাইডেড বাই ডাব্লু কস থিটা মানে ইউ প্লাস ভি কজ আলফা, ডি ডিভাইডেড বাই ডাব্লু সাইন থিটা মানে ভি সাইন আলফা, ভি সাইন আলফা। এটাই মূল সূত্র। এবং মজার ব্যাপার দেখো, আগের যা ছিল সেম, আমি তোমার নতুন কিছু করাচ্ছি না, কিন্তু সেম সেম ফর্মুলা, সেম সব কিছু সেম। বইয়ের মেথডে করলে সূক্ষ্ম কোণের জন্য একরকম, স্থূল কোণের জন্য একরকম, লম্ব কোণের জন্য একরকম। কেন ভাই এক এক ম্যাথের জন্য কেন এক এক রকম করব? সব ম্যাথের জন্য একই রকম করব। এটাই হচ্ছে আমাদের টার্গেট। যত ম্যাথ দিবে সূত্রে ফেলবো, ম্যাথ ডান, সূত্রে ফেলবো, ম্যাথ ডান। তাহলে অতএব পাড় বরাবর দূরত্ব, পাড় বরাবর দূরত্ব, তো বলো পাড় বরাবর দূরত্ব এক্স কত হবে, এখান থেকে দেখে বলো, এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা, এর সাথে গুণ ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু ডি বাই ভি সাইন আলফা। এই যে পাড় বরাবর দূরত্ব হয়ে গেল। তারপরে আর কি, পথের দৈর্ঘ্য বের করব। 3, পথের দৈর্ঘ্য এস। তাহলে দেখো, দেখে বলো পথের দৈর্ঘ্য এস, পথের দৈর্ঘ্য এস ইকুয়াল টু, এটা এস, এটা ডি, এটা এক্স, এক্স ডি এস পথের দৈর্ঘ্য। তাহলে এস ইকুয়াল টু রুট ওভার পিথাগোরাস এক্স স্কোয়ার প্লাস ডিএস।